আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে প্রায় ১ ঘন্টা গাড়ি জার্নি করলাম পাহাড়ের রাস্তায়। অনেক দিনের স্বপ্ন ছিল এই দেশে আসার পরে এভাবে আসলে ঘোরার সময় মিলেনি কখনো। আজকে একটু সময় করে বের হলাম। তো বাংলাদেশের ৪,৫০০ সামথিং, হ্যাঁ, এই টাকাটা গাড়ি ভাড়া লাগছে আমার। তো যাই হোক, গাড়ি ভাড়া দিয়ে আসলাম, একটু রিল্যাক্সে যাব, সেটা আর আমার কপালে জুটেনি। আমি এতদিন ভেবেছি যে বাঙালিরাই বকর বকর করতে পারে, অতিরিক্ত পেঁচাল পাড়তে পারে। এখন দেখি আরবির যত পেঁচাল পারে। প্রায় ১ ঘন্টার জার্নি ছিল। ১ ঘন্টার ভিতরে ১০ সেকেন্ডের জন্য তারা দুইজন মুখ বন্ধ করতে পারেনি। আমার আসলে বিরক্তিও লাগতো, অনেকটা বিরক্তিকর মুহূর্ত ছিল। তারপরেও মজা পেয়েছি, কারণ আমার এই পাহাড় পর্বত দেখার অনেক শখ। ফাইনালি এখন পাহাড়েই থাকবো, মোটামুটি ৪-৫ মাস পাহাড়ে থাকবো। পাহাড়টা হচ্ছে সমতল থেকে ১,০০০ কিলোমিটার উঁচুতে আমি চলে এসেছি। এটা অনেক ঘোরাঘুরি রাস্তা পাহাড়টা, কিন্তু ঘোরাঘুরি রাস্তাটা আরো সামনে আছে। ভাগ্য বলতে পারেন, ভাগ্যের জোরে বেঁচে আসছিলাম। শালারা পেঁচাল পাড়তে পারতে টার্নিং পয়েন্টে এসে গাড়ি পাহাড়ের নিচে নামায় দিতে ধরছিল আর কি। রাখে আল্লাহ মারেকে, বিষয়টা এরকম। তো যাই হোক, ফাইনালি আমরা এখান থেকে বেঁচে ফিরেছি। রিক্স, আসলে পাহাড়ের রাস্তাগুলো অনেকটা রিক্সের রাস্তা। গোল গোল করে উপরে উঠতে হয়। হ্যাঁ, তো শখের তোলা ৮০ টাকা, এই শখের তোলা ৮০ টাকা পূরণ করতে যায় আজকে বলা চলে মরণের হাত থেকে ফিরে এসেছি। তো যাই হোক, এটাকে স্মৃতি করে রাখার জন্য আমার টাইম লাইনে রেখে দিচ্ছি, যেন